চট্টগ্রামের অবনতি হচ্ছে ডেঙ্গু পরিস্থিতির। ডেঙ্গুর বিপজ্জনক কসমোপলিটন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার কারণে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার। এই নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, ডেঙ্গুর এই যে ভেরিয়েন্টের কথা জানছিলাম, সেই ভেরিয়েন্ট থেকে প্রতিকারের জন্য ডাক্তারদের কোনো পরামর্শ দিচ্ছেন রোগীদেরকে, এবং ডেঙ্গুতে আক্রান্ত রোগী নিয়ে মেডিকেলের পরিস্থিতি কি জানাবেন সবশেষ? চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, সেটি আমরা গেল নভেম্বর মাসের চিত্র যদি আপনার সামনে তুলে ধরি সেক্ষেত্রে বিষয়টি পরিষ্কার হয়ে যায়। আমরা দেখেছি নভেম্বরে চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৬ জন, এবং চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৪,০৫১ জন এবং মারা গেছেন ৪২ জন। এই ৪২ জনের মধ্যে কিন্তু অর্ধেকের বেশি অর্থাৎ ২৩ জন কিন্তু নারী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন। আর এখানে সাম্প্রতিক সময়ে চট্টগ্রামে যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেটির উপরে আসলে একটি গবেষণা পরিচালনা করা হয়। সেই গবেষণায় উঠে এসেছে ডেঙ্গুর নতুন ভ্যারিয়েন্ট ডেন 2 এবং কসমোপলিটন ভ্যারিয়েন্টের উপস্থিতি সবচেয়ে বেশি পাওয়া গেছে। বলা হচ্ছে ৮৮% আক্রান্তদের মধ্যেই এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছে। সেক্ষেত্রে এটিকে মারাত্মক হিসেবেই বলছেন গবেষকরা এবং চিকিৎসকরা বলছেন এক্ষেত্রে যারা নতুন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন, বিশেষ করে মিয়ানমার থেকে শুরু করে যারা ভারতে যাতায়াত করছেন নিয়মিত, তাদের মাধ্যমে মূলত এই ভ্যারিয়েন্টে ছড়াচ্ছে এবং এর মধ্য দিয়ে আসলে এটিকে ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে। বিশেষ করে এর জ্বরের পরিমাণটা যেমন বাড়ে, শরীরে ব্যথার পরিমাণটা যেমন বাড়ছে, একই সাথে তারা বলছেন যে এটিতে মৃত্যু ঝুঁকি বাড়ছে এবং অনেকে আইসিইউতে কিন্তু ভর্তি হতে হচ্ছে। তাই চিকিৎসকরা বলছেন এই অবস্থায় আসলে পরিত্রাণ পেতে হলে যখন এই ধরনের উপসর্গগুলো দেখা দিবে, দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হবে, মেডিকেলে ভর্তি হবে, এমনটি বলছেন চিকিৎসকরা। তো এ ছিল আমার কাছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী। ২৪ ঘন্টায় মানিকগঞ্জে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ জন, যাতে করে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৪২ জন। বিস্তারিত জানতে মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, এই যে জানছিলাম ডেঙ্গু আক্রান্তের খবরের কথা, আপনি একটু জানাবেন একটু, এই যে চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে কত লোক আক্রান্ত হয়েছেন, আর এই প্রকোপ না কমার পেছনের কারণ কি বলছেন চিকিৎসকরা? অনেক, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে। তো গত ২৪ ঘন্টায় কিন্তু নতুন করে আক্রান্ত হয়েছে ১৯ জন। এই যে হাসপাতাল, এই হাসপাতালে মোট ভর্তি রয়েছে হচ্ছে সদর হাসপাতাল ১৯ জন ভর্তি রয়েছে, আর পুরো জেলায় ভর্তি রয়েছে হচ্ছে ৪২ জন। তো সদর হাসপাতালের ১৯ জনের মধ্যে ৯ জন পুরুষ, ৬ জন মহিলা এবং ৪ জন শিশু ভর্তি রয়েছেন। আর এ জেলায় এ পর্যন্ত এই মৌসুমে মাত্র ২ জনের প্রাণহানি ঘটেছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। তো আপনার প্রশ্নের উত্তর যদি দিতে চাই, যে চলতি মাসে অর্থাৎ এই যে গত ৫ দিনে বা ৪ দিনে মোট আক্রান্ত হয়েছে মাত্র ৬১ জন, যা গত মাসের তুলনায় কিন্তু অনেকাংশেই কমে গিয়েছে। তো এই যে এই কমার পেছনের কারণ হিসেবে যারা ডাক্তার রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা জানিয়েছে যে মূলত এই যে কয়েকটা দিন এখন শীতের মৌসুম, এই শীতের মৌসুমের প্রকোপটা কিছুটা কমে যাবে। আর মানুষও বেশ সচেতন হয়ে গিয়েছে। যেমন আমরা দেখতে পেয়েছি যে অন্যান্য সময় যে হাসপাতালের যে যারা ভর্তি রয়েছেন, তারা কখনো মশারি টানাতেন না। কিন্তু আজ কিন্তু সেটা দেখেছি যে সকাল থেকেই রয়েছি, তারা দেখেছি যে মশারি টানিয়ে কিন্তু বেশ খুব সুন্দরভাবে চিকিৎসা নিচ্ছেন বলে আমরা দেখতে পেয়েছি। অপরদিকে যে এই যে সদর হাসপাতালে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়েছে মোট ৮ জন। তো এর মধ্যে রয়েছে ৩ জন পুরুষ এবং ৫ জন মহিলা। তবে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অন্যান্য মাসের তুলনায় কিন্তু এই মাসে কমে যাবে, এমনটাই কিন্তু ধারণা করছেন এখানকার যারা চিকিৎসক রয়েছেন। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত যে এই যে মৌসুম, এই মৌসুমের যে বেশি আক্রান্তের সংখ্যা, সেটা কিন্তু অক্টোবর এবং নভেম্বরে বেশ রয়েছিল। প্রতিদিন তখন ৩৪, ৩৫, ৪০ জন মতো আক্রান্ত হয়েছে। কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে মাত্র ১৫ জন, ১৬ জন, ১৭ জন গড়ে কিন্তু এরকম করে আক্রান্ত হচ্ছে। তো আর এখন কিন্তু যে প্রকোপটা দেখা দিবে সেটা হচ্ছে ঋতু পরিবর্তনের কারণে কিন্তু ঠান্ডাজনিত রোগের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন। এর জন্য যারা শিশু কিংবা যারা বৃদ্ধ রয়েছে, তাদেরকে কিন্তু ডাক্তাররা জানিয়েছে যে তারা যদি একটু খুব
নিরাপদে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আক্রান্তের সংখ্যাটাও নাগালের মধ্যে থাকবে। তো অনেক এই ছিল আমার কাছে সদর হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্তের সর্বশেষ সংবাদ। মানিকগঞ্জ সদর হাসপাতাল থেকে ডেঙ্গু আক্রান্তদের খোঁজখবর রাখছিলেন সহকর্মী আসাদ জামান।